যুদ্ধ ইরানের দরজায়। আগ্রাসী যুক্তরাষ্ট্র শক্তিশালী নৌবহর নিয়ে এসেছে খামেনির দেশে কথিত গণতন্ত্র রপ্তানি করার জন্য। বহরে থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহিম লিঙ্কনের দিকে তাকিয়ে আছে সবাই। ইরান কি পারবে সাগরের ওই দানবকে হারিয়ে মার্কিন সামরিক আগ্রাসনের উচিত জবাব দিতে? প্রচলিত ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র দিয়ে একটি নিমিটজ ক্লাস রণতরী ডুবিয়ে দেয়া তাত্ত্বিকভাবে নাকি অসম্ভব। এই জাহাজগুলো ভারী এবং প্রচন্ড শক্তিশালী ইস্পাত দিয়ে তৈরি। সেগুলোর ভেতরে থাকে হাজার হাজার পানিরোধী কক্ষ, ফলে সরাসরি আঘাত পাওয়ার পরও ভেসে থাকতে সক্ষম ইউএসএস আব্রাহিম লিঙ্কন। রণতরীটি ৩০ নটেরও বেশি গতিতে এবং এলোমেলো পথে চলাচল করতে পারে। একে আক্রমণ করা সহজ হবে না। ইরানি ক্ষেপণাস্ত্রগুলোতে এমন উন্নত লক্ষ্য সন্ধানী ব্যবস্থা থাকতে হবে যা শেষ মুহূর্তেও নিজের পথ বদলে লক্ষ্যে আঘাত করতে পারে। রণতরী কখনোই একা লড়াই করে না। একে ঘিরে থাকে একদল শক্তিশালী যুদ্ধজাহাজ। এজিস নামের শক্তিশালী রাডার নেটওয়ার্ক কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে সুরক্ষা বলয় তৈরি করে। নৌবহরের কাছে কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র পৌঁছানোর আগেই একসঙ্গে এমন অসংখ্য হুমকি তারা ট্র্যাক করতে পারে। তারপর সেগুলো ধ্বংস করতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। মার্কিন প্রতিরক্ষার প্রথম স্তরে আছে SM-3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশে থাকা অবস্থাতেই আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। বায়ুমণ্ডলের অনেক উপরে মহাকাশে সেগুলো শত্রুর ওয়ারহেডের সঙ্গে প্রচন্ড গতিতে সংঘর্ষ ঘটিয়ে সেটিকে ধ্বংস করে দেয়। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে এসব এড়িয়েই মার্কিন নৌবহরে আক্রমণ চালাতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি ইরানের কোনো ক্ষেপণাস্ত্র ওই সুরক্ষা স্তর ভেদ করতে পারে, তখন মার্কিন নৌবাহিনী SM-6 ইন্টারসেপ্টর ছুড়বে। এই অস্ত্রটি বায়ুমণ্ডলের ভেতরেই কাজ করে। এটি উন্নত সফটওয়্যার ব্যবহার করে লক্ষ্যে আঘাত হানার ঠিক আগ মুহূর্তেও ধেয়ে আসা উচ্চগতির লক্ষ্যবস্তুগুলোকে ট্র্যাক এবং ধ্বংস করতে পারে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রের বদলা ক্ষেপণাস্ত্রই শুধু নয়, যুক্তরাষ্ট্র ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামেও যুদ্ধ চালায়। ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের দিকে উচ্চ শক্তির তরঙ্গ পাঠিয়ে অস্ত্রটির রাডারকে বিভ্রান্ত করতে পারে অথবা এর সেন্সরগুলোকে অকেজো করে দিতে পারে। ফলে ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যভ্রষ্ট হয়ে সমুদ্রে আছড়ে পড়ে। সুরক্ষা স্তর পার হওয়া যে কোনো হুমকি ঠেকাতে মার্কিন রণতরীটিতে আছে ফ্যালান্স ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। রাডার নির্দেশিত ওই গ্যাটলিং গান প্রতি মিনিটে 4500 রাউন্ড 20 মিলিমিটার টাংস্টেন গুলি ছুটতে পারে। এটি আঘাত করার ঠিক কয়েক মুহূর্ত আগেও ক্ষেপণাস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। সব বাধা এড়িয়ে একটি ইরানি ক্ষেপণাস্ত্র যদি যুদ্ধ জাহাজটির ডেক ফুটো করে ভেতরে থাকা জ্বালানিতে আগুন লাগিয়ে দিতে পারে, এতেও জাহাজটি হয়তো ডুববে না, তার প্রয়োজনও নেই। কিন্তু এর ফ্লাইট ডেক ব্যবহার করে মার্কিন যুদ্ধ বিমানগুলো আর উঠতে পারবে না। রণতরীটি যুদ্ধক্ষেত্রে অচল হয়েই ভাসতে থাকবে। অবশ্য সেখানে থাকা দক্ষ মার্কিন সামরিক সদস্যরা ক্ষতি হজম করে রণতরীটি দিয়ে কাজ চালিয়ে যেতে পারে। ইরানের সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে একসঙ্গে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়া। এতে রণতরীটিকে সুরক্ষা দেয়া অন্য যুদ্ধ জাহাজগুলোর ট্র্যাকিং কম্পিউটার এবং ক্ষেপণাস্ত্র মজুদকে ব্যস্ত আর এলোমেলো করে দেওয়া যাবে। সেই সুযোগে কমপক্ষে একটি বা দুটি ইরানি ক্ষেপণাস্ত্রই দেশটিকে বড় সাফল্য এনে দিতে পারে।